বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, একটা থিওরাম, ইম্পর্টেন্ট থিওরাম, এটা ফার্মেটস থিওরাম নামে পরিচিত। বাংলায় বলা হয় ফার্মারের উপপাদ্য। স্টেট এন্ড প্রুফ ফার্মেটস থিওরাম। ফার্মারের উপপাদ্যটা বর্ণনা করো এবং প্রমাণ করো। এটি অনার্স ফার্স্ট ইয়ারে 2016, 2014, 2012, 2010 সালে আসছে। অনার্স ফোর্থ ইয়ার আসছে 2015, 2014, 2009, 2007, 2005, 2003 সালে। স্টেটমেন্টটা হচ্ছে, যদি পিটা একটা প্রাইম নাম্বার হয়, এমন একটা ইন্টিজার যেটা পি এর সাথে প্রাইম, মানে এবং পি এর গসাগু যদি 1 হয়, এ এবং পি তারা পরস্পর প্রাইম সহমৌলিক। পিটা একটা প্রাইম নাম্বার, এমন একটা ইন্টিজার যেটা পি এর সাথে সহমৌলিক, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্স 1 মডুলো পি হবে। দেখা যাচ্ছে? প্রমাণ করে দিচ্ছি, দেখুন। প্রুফ, একটা উদাহরণ দিই। ধরে নাও এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এটা হচ্ছে মাল্টিপল অফ 2 এর গুণিতক। আবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এটা হচ্ছে 2 এর গুণিতক। এই কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। উই হ্যাভ x1 plus x2 plus x3 plus up to plus xa। একটা, দুইটা, তিনটা এ সংখ্যক সংখ্যা যোগ করলাম, পাওয়ার নিলাম পি। তাহলে এই কনসেপ্ট অ্যাপ্লাই করুন। x1 টু দি পাওয়ার পি, x2 টু দি পাওয়ার পি, x3 টু দি পাওয়ার পি প্লাস আপ টু প্লাস xa টু দি পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ 2, তার মানে মাল্টিপল অফ পি। দেখা যাচ্ছে? আমি সহজ করে দিলাম, থিওরামটা সহজ করে দিলাম। এই গ্রামারটা বোঝা গেছে তো? ঠিক একইভাবে যদি আপনি এ প্লাস বি হোল কিউব নেন, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস মাল্টিপল অফ কত? 3। তার মানে আমরা এই কনসেপ্ট গুলো জাস্ট এখানে কি করলাম? অ্যাপ্লাই করলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে যদি আমি x1 সমান x2 সমান x3 সমান আপ টু xa সমান যদি 1 বসাই, তাহলে কি হয় দেখেন তো? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস আপ টু কয়টা 1? এ সংখ্যকটা হোল টু দি পাওয়ার পি ইকুয়াল টু 1 টু দি পাওয়ার পি, 1 টু দি পাওয়ার পি, 1 টু দি পাওয়ার পি প্লাস আপ টু প্লাস 1 টু দি পাওয়ার পি প্লাস মাল্টিপল অফ পি। তিনটা 1 যোগ করলে আমরা 3 ইন্টু 1 লিখি, তার মানে কত? 3। তাহলে এখানে কয়টা 1? একটা, দুইটা, তিনটা, এ সংখ্যকটা 1। তাহলে এখানে আমরা পাচ্ছি এ। তিনটা 1 যোগ করলে যদি 3 হয়, তাহলে এ সংখ্যকটা 1 যোগ করলে এ হবে। এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু, এবার পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার 2, 3, 4, তাহলে 1 এর পাওয়ার প্রাইম নাম্বার হলে 1 হবে, 1 হবে, 1 হবে, 1 হবে। তাহলে এখানে কয়টা 1? এ সংখ্যকটাই যে দেখেন, মোট এ সংখ্যকটা তো।
তাহলে আমরা এখানে বলতে পারি এ সংখ্যক 1 প্লাস মাল্টিপল অফ পি অর এ টু দি পাওয়ার পি, এই এটাকে সমান চিহ্নের বামে নিয়ে আসুন, তাহলে মাল্টিপল অফ পি। তার মানে কি বুঝলেন? তাহলে 10 ইকুয়াল টু 2 ইন্টু 5, তাহলে আমরা 10টাকে লিখতে পারি মাল্টিপল অফ 2 কিংবা মাল্টিপল অফ কত 5। তাহলে 10 যদি 2 এর মাল্টিপল হয় তাহলে 2 দ্বারা 10কে ভাগ করা যায়, তার মানে 2 ডিভাইড কত 10। তাহলে এই সংখ্যাটা যদি পি এর মাল্টিপল হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে পি এ টু দি পাওয়ার পি মাইনাস এ কে কি করবে, নিঃশেষে ডিভাইড করবে। এই কনসেপ্ট থেকে তো আমরা মনে আছে কনগ্রুয়েন্সের ডেফিনিশন এম ডিভাইড এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি এ কনগ্রুয়েন্স বি মডুলো কত এম। ওই যে কিছুক্ষণ আগে তো আমরা কনগ্রুয়েন্সের ডেফিনিশন দিয়েছিলাম সেই কনসেপ্ট থেকে। তাহলে এম যদি এ মাইনাস বি কে ডিভাইড করে তাহলে এ কনগ্রুয়েন্স বি মডুলো এম লেখা যায়। ঠিক একইভাবে এটাকেও লেখা যায় এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্স এ মডুলো পি লেখা যায়। তাহলে আমি এই এটাকে বামে নিয়ে আসবো, এ টু দি পাওয়ার পি মাইনাস এ কনগ্রুয়েন্স 0 মডুলো পি। দেখা যাচ্ছে? আচ্ছা, এবার আপনি এখান থেকে কমন নেন এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্ট 0 মডুলো পি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখুন এ এবং পি এর গসাগু কত 1। তাহলে এ এবং পি এর গসাগু যদি 1 হয়, এ এবং পি এর গসাগু যদি 1 হয়, আমি এখান থেকে এটা বাদ দিতে পারি। তাহলে এখানে লিখবো এ টু দি পাওয়ার পি মাইনাস 1 সরি আমরা এ কমন নিলাম না, কমন নিলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 হয়। যেহেতু এ এবং পি এর গসাগু 1, তাহলে এ দিয়ে ভাগ করতে পারি, তাহলে থাকে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্ট 0 মডুলো পি। তাহলে সুতরাং এ টু দি পাওয়ার পি মাইনাস 1, এবার 1টাকে ডানে নিয়ে যান, তাহলে মডুলো পি। শিক্ষার্থী, আমরা এটা প্রমাণ করলাম, একদম সহজেই প্রমাণ করে ফেললাম। বইতে এত সহজ করে নাই, আপনারা এত 2 মিনিট দেখলেই তো মুখস্থ হয়ে যাচ্ছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরামটার নাম হচ্ছে ফার্মার্স থিওরাম। তুলে নেন।